রান্নাঘর পরিষ্কার ও ঝাঁচকচকে রাখার কিছু প্রয়োজনীয় জিনিস যা সব গৃহিণীদের জেনে রাখা ভালো। কিচেনটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম, সাথে দুপুরের রান্না বান্নাও করে নিলাম। প্রত্যেকটা গৃহিণী চাই তার রান্নাঘরটা সব সময় গোছানো আর সব কিছু জিনিস থাকবে তার হাতের কাছে। থেকে প্রথমেই তোমাদের যেটা দেখাবো সেটা হলো আমার রান্নাঘরটা কতটা ছোট, তোমরা নিজেরাই দেখো। তবে এই ছোট রান্নাঘরের মধ্যে অনেক জিনিস রয়েছে যেগুলো সব আমার প্রয়োজনীয়। সবকিছুই কিন্তু আমার রান্নাঘরে দরকার লাগে এবং আমি সবকিছুই ব্যবহার করি। জানো তো বন্ধুরা, যদি ছোট্ট রান্নাঘরে একটু বুদ্ধি খাটিয়ে সবকিছু গোছগাছ করে রাখা হয় তাহলে আমাদের রান্নাঘর সব সময় এরকম ঝাঁচকচকে দেখাবে। বন্ধুরা, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমার রান্নাঘরটা কতটা গোছগাছ করা রয়েছে। আমার প্রত্যেক দিনই রান্নাঘর এরকমই গোছগাছ থাকে। তবে বন্ধুরা, তোমরা আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা তো সবাই জানো আমার রান্নাঘরের এরকমই গোছগাছ থাকে। শুধু রান্নাঘর বলি না, আমার পুরো বাড়িটাই এরকম গোছগাছ করা থাকে আর আমি একটু গোছাতে ভালোবাসি। তাহলে চলো আজকে দেখাবো রান্নাঘরের কিছু দরকারি জিনিস আর তার সাথে থাকবে দুপুরে রান্না বান্না। প্রথমেই দেখো বন্ধুরা, রান্নাঘরের বেসিনের পাশে যদি এরকম থালা বাসন রাখার র্যাক রাখা হয় তাহলে আমাদের কাজের অনেক সহজ হয় আর আমাদের রান্নাঘরটা দেখাবে অনেক সুন্দর। আমার ছোট্ট রান্নাঘরের মধ্যে আমি হাতের নাগালে সব কিছুই এরকম গোছগাছ করে রেখে দিয়েছি। আর নিচেটা দেখো, কোনো আলমারি করা নাই, আমি একটা ওই পর্দা লাগিয়ে দিয়েছি। তার জন্য আমার রান্নাঘরটা অনেক সুন্দর লাগছে আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। রান্নাঘরের প্যাসেজটা এতটাই ছোট, একজন থাকলে আরেকজন ঢোকা যায় না। আর রান্নাঘরের ওই পাশটায় একটা ছোট্ট জানালাও রয়েছে, ওদিক দিয়ে রোদও আসে আর কিছু কিছু সময় ঠান্ডা হাওয়াও আসে। এবারে এখানে দেখো বন্ধুরা, একটা তেলের বোতল, এতে তেল রাখলে রান্নার সময় রান্না করতে অনেক সহজ হয়। কারণ আমরা যখন রান্না করি তখন আমাদের কম বেশি তেলের প্রয়োজন হয়। আর এই হাতের কাছে একটা ছোট্ট সুইচ রয়েছে, এটা দিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো তেল কড়াতে ঢালতে পারবো। এখানে আমার কাছে দুটো রয়েছে, আমি কিন্তু এগুলো মিশো থেকে অর্ডার করেছি। তোমরা চাইলে এরকম অনেকগুলো জার মিশোতে রয়েছে, কাঁচের রয়েছে, যেটা যার পছন্দ তোমরা অর্ডার করে হাতের কাছে রাখতে পারো। ওই একটাই সর্ষের তেল রেখে দিই আর একটা ভাজা পোড়া করার জন্য সাদা তেল রেখে দেবো। আর এখানে আমি ভর্তি ভর্তি করে তেল রেখে দিচ্ছি, যখন যতটুকু প্রয়োজন। এখানের ওই উপরের দিকে একটা সুইচ রয়েছে, ওটা দিয়ে ঢাললে আমরা আমাদের পরিমাণ মতো তেলটা পেয়ে যাব। সময় দেখা যায় অন্য জারগুলো যেগুলোর ওই বোতলের মুখ খুলে ঢালা হয়, সেক্ষেত্রে দেখা যায় আমাদের দরকার হয়তো কম তেল আর তার মধ্যে পড়ে যায় অনেকটা বেশি। তার জন্যই এই জারগুলো আমাদের রান্নাঘরের পক্ষে অনেক সহজ, তবে আমার তো অনেক সুবিধে হয়। এখানে দেখো বন্ধুরা, একটা মশলার দানি, এই একটা মশলার দানির মধ্যে সব রকমের মশলা রাখা যায়। আর এই মশলার দানিটাও আমি মিশো থেকে নিয়ে অর্ডার করেছি। তোমরা চাইলে অনেক রকমের মশলার দানি রয়েছে, তোমরা অর্ডার করতে পারো। আর এখানে একটা জারে আমি শুধু নুন রেখে দিয়েছি, কারণ নুনটা রান্নার বাদেও অনেক অন্য কাজেও লাগে। অনেকেই আছে এক একটা মশলা এক একটা জারের মধ্যে রেখে দেয়, আর এরকম যদি একটা জারের মধ্যে একটা মশলাদানির মধ্যে সব রকমের মশলা রাখা হয়, যখন আমরা রান্না করব তখন কিন্তু ওই একটা মশলাদানি খুললেই আমরা সব রকম মশলা ওতে পেয়ে যাব। এখানে দেখো বন্ধুরা, আমি ওই 4টে থাক রয়েছে আর 4টে থাকেই 4টে চামচও রয়েছে। খুব সুবিধে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 4টেতেই 4টে রেখে দিলাম। আর দেখো বেশ ভালো লাগছে। আর এই একটাই ঢাকনা রয়েছে এর মধ্যে, তাহলে আমাদের রান্নার সময় অনেক সহজ হয়। এদিকে নুনের জারটাতেও আমি নুনটা ঢেলে নেব। আর এখন তো তোমরা আগেই বুঝতে পারলে আজকে আমি রান্নাঘরটা একটু পরিষ্কারও করেছি।
দিয়েছি, আর তার জন্য যেগুলো মানে শেষ হয়ে গেছে সেগুলো একটু রিফিলও করে নিচ্ছি। নুনটাই আলাদা জারে রেখে দিয়েছি, কারণ অনেক সময় আমাদের অনেক কিছু রান্না করতে গেলে বা আরও অন্য কিছু করতে গেলে শুধু নুনেরই প্রয়োজন হয়, আর তার জন্যই নুনটা আলাদা রাখা। এবারে এদিকে দেখো বন্ধুরা, একটা কাপের স্ট্যান্ড রয়েছে, আর এছাড়াও এখানে ছুরি চামচও রাখা যায়। এটা কিন্তু আমি কোনো জায়গা থেকে অর্ডার করিনি, এটা আমার ওই থালা বাসন রাখার র্যাকেই ছিল, আর ওখান থেকে খুলে আমি আলাদা জায়গাতে রেখেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সারি সারি করে চামচ এবং ছুরিও রাখা যায়, আর এছাড়াও এখানে ওই ঝুলিয়ে ঝুলিয়ে কাপ রাখা যায়। তবে এখানে আমি প্রয়োজন আমার প্রতিদিনের 4টেই কাপ, আমি 4টেই কাপ রেখে দিয়েছি। এছাড়াও এখানে কিন্তু 8টা কাপও রাখা যাবে। তবে এখানে আমি প্রতিদিনই 4টেই কাপ রেখে দিই, কারণ রেগুলার আমার বাড়িতে 4টে কাপেরই প্রয়োজন হয়। আর চামচগুলো কিন্তু এই চামচের স্ট্যান্ডে রাখি, এখানে রাখি না, তবে তোমাদের দেখাবার জন্য এখন রেখেছি। এছাড়াও বন্ধুরা, আমার রান্নাঘরে অনেক প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আমি মিশো থেকে কিনেছি, আর তোমরা চাইলে কিনতে পারো। এদিকে দেখো চামচের একটা স্ট্যান্ড রয়েছে, মানে চামচ রয়েছে সেট। এছাড়া যে চামচগুলো তোমরা দেখতে পাচ্ছ, এছাড়াও অনেক চামচ আছে, সেগুলো সবগুলো আমি নিয়ে ব্যবহার করি না, তবে ছোট রান্নাঘর, তার জন্যই যেগুলো আমার প্রতিদিন রেগুলার প্রয়োজন হয় সেগুলোই নিয়ে রান্না করি, তারপরে বাদবাকি আলমারিতে রেখে দিয়েছি। আর এখানে দেখো যে কড়াটায় রান্না করছি, এই কড়াটাও অনেক সুবিধে। আমরা অনেক রান্না কিন্তু প্রেসার কুকারে করি তাড়াতাড়ি হওয়ার জন্য, আর এমনি কড়ার থেকে তবে এই কড়াগুলোতে রান্না অনেক তাড়াতাড়ি হয়। আর একটা কি সুবিধে বলো তো বন্ধুরা, এই কড়াতে নিচে কিন্তু কোনো জিনিস পুড়ে যায় না। তোমার যদি একটু অন্যমনস্ক হলো কি একটু গ্যাসটা জোর হয়ে গেল, অনেক সময় অন্য কড়াতে পুড়ে যায়, এতে কিন্তু কোনো পোড়ার ভয় নেই। আর একটা কি ভালো বলো তো বন্ধুরা, ওই যে কড়াতে কম তেলে রান্না করা যাবে। চলো তোমাদের সাথে কথা কইতে কইতে আমার এখানে অনেকই রান্না মোটামুটি এগিয়ে গেল। ওদিকে একদিকে ওই ক্ষীরে গুড় ছিল, ওটা কষা করব, আর এখানে সন্ধ্যের চপের জন্য একটু মাংস কিমা ছিল ফ্রিজে, ওটা কিন্তু বরফ ছিল, আমি বরফটা গরম তেলের উপরে দিয়ে দিলাম, আর গরম তাপেতে আস্তে আস্তে বরফটা গলে যাবে, কারণ কিমা করা এতে তো পানি দিয়ে আর বরফটা গলানো যাচ্ছে না, তাই গরম তাপের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে সামান্য একটু একটু করে সব মশলাও দিয়ে দিচ্ছি। এখন রমজান মাস চলছে, তোমরা সবাই জানো, তাই সন্ধেবেলায় ইফতারের কিছু আয়োজন আমি সকালের দিকেই করে রাখি। আর আজকে একটু লেটও হয়ে গেছে, কারণ রান্নাঘরটা পরিষ্কার করতে গিয়েছি, আর তার মধ্যেও আবার রান্নাটা মোটামুটি বেশি কিছু করব না, এখন রমজান মাসে হালকা পাতলাই রান্না করি। এখানে আগে থাকতেই মাংসতে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ কষতে থাকবো। আর তোমরা তো জানো বন্ধুরা, যত মাংস কষা হবে মাংস টেস্ট কিন্তু ততই বাড়বে। আর এখানে অতটাই কষতে হবে যতটা মাংস থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ কষতে হবে। আর ওদিকে কিন্তু ওই কিমাটা আস্তে আস্তে অনেকটাই গলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে যে কটা প্রয়োজনীয় জিনিস তোমাদের দেখালাম, এই জিনিসগুলো সবগুলি আমার রান্নাঘরে আমি ব্যবহার করি, আর আমার অনেক সুবিধে হয়, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এদিকে মাংসটা কষতে কষতে তেল ছেড়ে দিয়েছি। এবারে অল্প একটু পানি দিয়ে আর ঢাকনা দিয়ে রেখে দেব, সিদ্ধ হলেই হয়ে যাবে। আর ওদিকে ওই কিমাটাও একটু ভাজা ভাজা করে রেখে দিলাম, ওটাতে কিন্তু কোনো রকম পানি দেব না, ওটা শুধু ভাজা ভাজা করব। আর এখানে মাংসটা অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব।
এই তো এদিকে হয়েও গেছে। আর এবারে নিজে ফ্রেশ হয়ে নামাজ পড়ে একটু বিশ্রাম নেব, তারপরে আবার রান্নাঘরে আসতে হবে। তাহলে এই তো এদিকে ইফতারের জন্য পেঁয়াজ কুচি করে রেখেছি, ছোলা ভিজুর দেওয়া, আর এখানে মটর কড়াইয়ে ভিজুর দেওয়া। এখানে ভাত আর ডাল হয়েও গেছে। আর ওদিকে কিছু বাসনও নোংরা হয়েছে। যতই গুছোনো হোক, যতই পরিষ্কার করা হোক, একটু একটু তো নোংরা হবেই, আর একটু একটু তো ঘাঁটাঘুঁটি হবেই। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।